এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো নেক্সট ডে সকালে আমরা আবার বেরিয়ে গেছি একটা আমাদের কুলদেবতা যেটা আছে ওদের পুজো দিতে। তো এদিকে দেখতে পাচ্ছ গাড়িতে সবাই আমরা বসে গেছি, সামনে দাদা ভাই আর দিদি বসে আছে, প্রিয়ম বসে আছে, আর আমরা সাইডে পিছনে বসে আছি, গোগুল ঘুমিয়েছিল বলে। আর এদিকে আমরা এইটাকে তালবাড়ি বলে, কিন্তু আমি একটাই তাল গাছ দেখতে পারিনি। যখন আমি পুরোহিত মশাইকে যখন জিজ্ঞেস করলাম এখান তো একটা তাল গাছ নেই, আপনারা তাল বাড়ি কেন বলে, তো উনি বললে যে আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন থেকে এটা তাল গাছে ভরা ছিল, সেই জন্য তালবাড়ি নাম ছিল। কিন্তু এখন সেই তালবাড়ি একটাও নেই। কিন্তু হ্যাঁ, এই কুলদেবতার পুজো আমাদের অনেক আগে বছর দিকে এখানে পুজো হয়। তো আমরা কিছু কিছু মানসিক ছিল মায়ের, তো আমরা সবাই চলে আসছি। আর প্রিভিয়াস ইয়ারে আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ের, তো সেটা মনে ছিল। আর দাদা ভাইয়েরও অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাদের একটা মান্নাত ছিল। এমনি কিছু কিছু মান্নাতগুলো ছিল, ওটা পূরণ করতে এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যা যা মান্নাত হচ্ছে ওখানে সবাই গুছিয়ে দিচ্ছিল, আর আমরা সবাই এদিকে ওয়েট করছিলাম কখন পুজো হবে বলে। আর গুগল দেখো ওর জেম্মার কাছে গিয়ে তারপর আমি ডাকছি, আমার কাছে আসছেই না, মানে আমাকে চিনতেই পারছে না। আমি ওই কতবার যে ডাকলাম তাই আমার কাছে আসছে না। যাক, আমি একটু ফ্রি টাইম পেয়ে গেলাম, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে। আর আমাদের সাথে আমাদের মতন অন্যরাই এসেছিলো পুজো দিতে, কিন্তু আমাদের হবার পরে ওদেরও পুজো হবে, তাই সবাই আমরা অপেক্ষা করছিলাম কখনো সব ঠাকুরের পুজোটা হবে। তাই আমরা এদিকে দিয়ে করে আশেপাশে গাছতলাগুলো ঘুরে বেড়াচ্ছি, দেখছিলাম। আর এদিকে একটা গাছ ছিল, ওখানে সব না বেঁধে মন্নত করেছে। তো আমি যাওয়ার পরে একটা মন্নত করবো আর তোমাকে একটা ইনসিডেন্ট কথা বলবো যেটা কি খুবই ফানি ছিল। এদিকে দেখো গুগলের সাথে আমি খেলাধুলো করছি, আর এদিকে না ওই যে গাছটা আছে ওখানে নাকি সব বেঁধে দিয়ে একটা নোট বেঁধে দিয়ে নিজের উইশগুলো বলে। তো আমার থেকে দেখে প্রিয়ম, যেটা আমার ভাসুরের ছেলে, ও না নিজের দিকে একটা উইশ ছিল যে ওকে 135 পোকেমন কার্ড চাই। তো ও না উইশটা চাওয়ার পরে আমাদেরকে আসে বলছে যে আমি এইটা ছিলাম। তো আমরা সবাই বললাম তুই যে বলে দিলি তাই ওর তুই আর পাবি না। তো ও কি বলছো, ও আমি তোমাকে বলে দিলাম এটা ক্যান্সেল করে নাও, ভুল হয়ে গেছে, ডিলিট করে দাও, আমি আবার যাব। তো ও না বারে বারে উইশটা ছিল, আর আমরা এদিক ওদিক ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করে দিচ্ছিলাম। এটাই একটা ফানি পার্ট হয়েছিল ওখানে। তার এদিকে দেখছো গুগল তো ঠাকুরের কাছে আসে এদিকে ওদিকে হাত সব দিয়ে বের করে দিচ্ছিল, মানে সামানগুলো সব টানাটানি করছিল। তাই ওর জেঠু ধরে ওকে বসে আছে, আর ও তো ঠাকুরগুলোকে দেখে অবাক হয়ে তাকায় আছে কি হচ্ছে বলে। আর আমি তো এই ঠাকুরকে আগে কোনোদিন দেখিনি, বিয়ের পরেও আমি প্রথমবারই আসলাম, আর এই ঠাকুরটাকেই প্রথমবার দেখছি। এদিকে না বলে কিছু মান্নাত থাকলে এমনি ছোট ছোট ঘোড়া দেয়, তো ঘোড়া হাতিও দিতে পারো। তো এখানে এমনি পুজো একটা হচ্ছিলো, যেটাকে আমি কোনোদিনই আসিনি, তো আমি এসব কিছু জানি না। তাই আমি শুধু ভিডিও করছিলাম দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তারপরে পুজো টুজো শেষ হলো, আমরা চলে আসলাম বাড়ি। আর এদিকে আমরা পিছন গেট থেকে আসলাম, তাই প্রিয়ম সামনে থেকে ঘুরে আমাদেরকে গেট দিয়ে দিল আর বললো এন্ট্রি কার্ড দেখাও, তারপর তোমাদেরকে ছাড়বো। তো ওর বদমাশি চালুই থাকে। আমরা চলে আসলাম আবার রাত্রে, বেরিয়ে গেলাম বাড়ির জন্য দুর্গাপুরে। আর এদিকে দেখো ব্যানাচি, তোমরা যারা দুর্গাপুরে থেকে বিলং করো তোমরা জানতেই পারবে, ব্যানাচি মার্কেট খুবই একটা সেল চলছিল, আর দেখতে পাচ্ছ খুবই ভিড় আছে। তো আমরা এদিকে আসছি মাছ নিতে, আর এদিকে ইলিশ মাছ নাকি এখানে খুব ভালো পাওয়া যায় আমি শুনেছি। তো এদিকে আমরা এই মার্কেট ভিতর দিকে ঢুকলাম ইলিশ মাছ আর কিছু কিছু নিতে। আমি তো এমনিও পিওর ভেজ হয়ে গেছি, আমি ভেজিটেরিয়ান, আমি ননভেজ খাই না। তাও আমি এদিকে আসছি দেখার জন্য। আমাকে খুবই খারাপ লাগছিল, কিন্তু আমার বোন নিয়ে গেছিলো ফোনটা, এইসব ওই শ্যুট করেছে, আমি ওখানে ভিতরেই যাইনি। তো এদিকে দেখতে পাচ্ছ ও ইলিশগুলো কিনছিল, ও ইলিশ দুটো কিনলো, আর ছোট চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ এইসবই নিয়েছে। আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই বোর হয়ে গেছিলাম আর কি, তখন দিকে ভাবছি কখনো আসবে আর কখনো বাড়ি ফিরে যাব। তো ফাইনালি ওরা চলে এসছে, আর রাস্তায় কিছু মশলা টশলা নিয়েছিলাম, আর এদিকে সবটাই নিয়ে একেবারেই ঘরে ঢুকছি আর কি। আর দেখতে পাচ্ছ অনেকটা রাতও হয়ে গেছে, কখনো বাড়িতে পৌঁছাবে, কখনো সবাই জামাপত্র ছাড়বে, রেডি হবে, রান্না হবে, আমি কিছুই জানি না, বুঝতেই পারছি না। কারণ আমার সিম্পল তো ডাল ভাত হয়ে গেলেই আমি খুশি আর কি। দেখতে পাচ্ছ এখানে অনেক রাত হয়ে গেছে, আর এদিকে সব গুছিয়ে ধুয়ে নিয়েছে মার যা। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে সবাই দেখো মাছগুলো বের করে ধুয়ে করে নিয়ে যেতে পরিষ্কার করেছে। আর আমি এদিকে এটা সবাই এখানে বসে আছে, চা ঠা খেয়ে দিয়ে অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। চলে দেখা আছে তোমাদের নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।